আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। সামনে গতবার একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে 50টি বিদ্যুৎ বিল দিতে হয়। তো সেখানে প্রপারলি দেখাতে পারিনি, যার কারণে অনেকে মেসেজ দিচ্ছেন বা বিল তো যাচ্ছে না। তো তাদের জন্য আজকে একটা বিদ্যুৎ বিল দিয়ে দেখিয়ে দিব কীভাবে প্রপারলি বিদ্যুৎ বিল দিতে হয় A to Z, এবং কি সমস্যা হলে সমস্যার সমাধান করে দিবেন। তো আজকে বিদ্যুৎ বিল A to Z প্রপারলি আপনাদের একদম ভিডিও আকারে দেখিয়ে দেব কীভাবে বিদ্যুৎ বিলটা দিবেন। 50টি বিদ্যুৎ দিতে পারবেন। আর যদি কারো কোনো যদি সমস্যা থাকে, তারা আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওর স্ক্রিনে দেখতেছেন কিছু অফার। যারা রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক কম টাকা অফার নিতে চান, তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। যারা দোকানদার ভাই আছেন কম টাকা অফার নিয়ে কাস্টমারকে অফার দিতে চান, তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। তো অনেকে জানে না ভাই ডিসক্রিপশন কি, ডিসক্রিপশনের কারণে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন না। তো তাদের ডিসক্রিপশনটা দেখিয়ে দিই। মনে করেন এটা একটা ভিডিও আপনি দেখতেছেন, এটা মনে করেন আমি আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওর এখানে। আর এখানে দেখুন সাবস্ক্রাইব বাটন, এখানে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। এখানে লাইক করে দিবেন। তো ডিসক্রিপশন হল এখানে মোরে ক্লিক করুন। মোরে ক্লিক করার পর আবার মোরে ক্লিক করুন। মোরে ক্লিক করার পরে দেখুন যদি কোনো সমস্যা হয়, অ্যাকাউন্ট যদি না দিতে পারেন, কারেন্টের বিল যদি বিদ্যুৎ বিল যদি না দিতে পারেন, কোনো সমস্যার যদি সম্মুখীন হয়, তারা আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এটা হলো যে আমাদের গ্রুপ সকল সিমের এমবি মিনিট পাইকারি অফার সেল গ্রুপ। এটা হলো যে লিঙ্ক এই 213-4252 এগুলো দেখছে, যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই আমাদের গ্রুপে নিয়ে আসবে। এটা আমাদের ফেসবুক গ্রুপ। তো চলুন ভিডিওটা না শেষ করে দিই। তো প্রথমে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আসবেন। বিকাশ মার্চেন্ট পিন নাম্বার দিবেন। আমি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে নিই। এবারে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে পে বিল। পে বিলে ক্লিক করুন। পে বিলে ক্লিক করার পরে যেহেতু আমাদের বিদ্যুৎ বিলটি পোস্টপেড, সেহেতু আমরা পোস্টপেডে ক্লিক দিব। পোস্টপেডে ক্লিক দিন। পোস্টপেডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে বিলের সময়সীমা। বিলটা কোন মাসের? এপ্রিল মাসের, মে মাসের, জুন মাসের, 2000 কত সালের? তো যেহেতু আমাদের বিদ্যুৎ বিলটা এপ্রিল মাসের, সেহেতু আমরা বিলটা দিলাম এপ্রিল মাসের। এখন এপ্রিল 2024, এপ্রিল কোথায় গেল? এপ্রিল 2024। আর এসএমএস নাম্বারটা কোনটা? 1 মিনিট দেখিয়ে দিই। আমার সামনের ক্যামেরা ভালো নাই, তাই পিছের ক্যামেরা ভালো নেই, সামনের ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মনে করেন এটা একটা বিল। এখানে দেখুন এখানে লেখা থাকবে কোন মাসের বিল। এখানে লেখা থাকবে এপ্রিল 2024 বিল মাস, এটা লেখা থাকবে। যেহেতু আমার মোবাইলের ক্যামেরা তো ভালো না, তাই ঠিকভাবে দেখাতে পাচ্ছি না। আর এখানে লেখা থাকবে গ্রাহক হিসাব নাম্বার। এখানে গ্রাহক হিসাব নাম্বার দেখবেন। আপনারা দেখুন আমার ক্যামেরাটা এত ভালো নেই। আর এখানে লেখা থাকবে মোবাইল নাম্বার, গ্রাহকের নাম আর মোবাইল নাম্বার। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখানে এপ্রিল এসএমএস নাম্বারটা দিয়ে দিই, যে গ্রাহক হিসাব নম্বর লেখা আছে 106 80 40 80 40 350 26 96। তারপর এখানে দেখুন কাস্টমারের মোবাইল নাম্বার। যেহেতু আপনারা এখানে দেখালাম কাস্টমার মোবাইল নাম্বারটা 018 এর পর স্টার দেওয়া, লাস্টে 37 মানে 37 দেওয়া। তো সেহেতু আমরা নাম্বারটা প্রপারলি জানি না যে কাস্টমারের নাম্বারটা কি। তো যেহেতু আমাদের কাস্টমারের নাম্বারটা জানি না, আপনি নিজের নাম্বার তো নিজে জানেন, আপনি গ্রাহক, কিন্তু আমি তো যদি দোকানদার হই, কাস্টমারের নাম্বার তো জানা নাই। তো সেহেতু আমরা কি করতে পারি, এখানে নিজের নাম্বারটা দিয়ে দিতে পারি। এখানে আপনাদের সরাসরি আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি 0188 9897 01889897। তারপর এখানে কি লিখবেন, পে বিলে ক্লিক করুন। এখানে পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করুন।
একটি সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে দেখি। এখানে ক্লিক করুন, নেটওয়ার্কে ডিস্টার্ব করে। আচ্ছা, সমস্যা পেয়েছি। আমরা এখানে ভুল দিয়েছি। একশো 80 40 350 26 96 প্রিভিলে ক্লিক করুন। ক্লিক করার পর বিলের যেহেতু 119 টাকা, এখানে বিলের কত টাকা এখানে লেখা চলে আসবে। কাস্টমারের মোবাইল নাম্বার, যেহেতু কাস্টমারের নাম্বার আমার জানা নাই, নিজের নাম্বার দিয়ে দিলাম। এখানে দেখুন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যে আপনার বিকাশ মার্চেন্টের পিন নাম্বারটা দিয়ে দিন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিতেছি। পিন নাম্বারটা দেওয়ার পর এখানে ক্লিক করুন। আরে আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা অটোমেটিক লগ আউট হয়ে গেছে, তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন বিল হয়েছে সর্বমোট 119 টাকা। তারপর বিলের SMS নাম্বার এগুলা দেখবেন। এখানে পে বিল করতে ট্যাপ করুন, এখানে ক্লিক করুন। এখানে তীব্র ধরে রাখুন। এই দেখুন এখানে লেখা আছে বিলটা আমার সম্পূর্ণ হওয়া মাত্র আপনার কাছে। এখানে বিলটা আমার হয়ে গেছে, আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। তো যাদের অফারগুলো প্রয়োজন হবে তারা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবেন। যেহেতু আমি জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু প্রফেশনাল না, তাই কথাগুলো গুছিয়ে বলতে পারি না, তো সবাই করে নেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।